নমস্কার বন্ধুরা, আজ 11ই আগস্ট। আজকের আবহাওয়ার বড় খবর নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষার মরশুমে ফের বাংলার আকাশে সক্রিয় বৃষ্টির পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আবার কোথাও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এবং সংলগ্ন এলাকাগুলোতেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আজকের দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে বিশেষ নজর রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বেশ কিছু এলাকাগুলোতেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতার আবহাওয়া দিয়ে শুরু করা যাক। আজ সকাল থেকেই শহরের আকাশ মেঘলা থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি নামতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে শহরের সাধারণ জনজীবনের সাময়িক প্রভাব পড়তে পারে। রাস্তাঘাটে জল জমে গেলে যান চলাচলের ধীর হয়ে যেতে পারে এবং অফিসের সময় মানুষের যাতায়াতের কিছুটা সমস্যা তৈরি হতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়ার আকাশেরও মেঘের দাপট থাকবে। দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া ও কলকাতার মধ্যে যারা প্রতিদিন যাতায়াত করেন তাদের আজ আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা উচিত। বৃষ্টি শুরু হলে রাস্তায় যানবাহনের চাপ বাড়তে পারে এবং যাতায়াতের অতিরিক্ত সময় লাগতে পারে। উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকাতেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রেও বৃষ্টির পরিস্থিতি গুরুত্বপূর্ণ। এই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি আগামী কয়েকদিনও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। পূর্ব মেদিনীপুরেরও আবহাওয়ার দিকে আজ বিশেষ নজর রাখতে হবে। উপকূলবর্তী এই জেলায় মেঘের সংক্রান্ত বাড়লে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ দেখা দিতে পারে। তাই উপকূলের কাছাকাছি এলাকায় মানুষদের সতর্ক থাকা দরকার। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে আজ মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় বর্ষার মেঘ জমলে বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। বর্তমানে দুই জেলায় এবং বীরভূমের কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া যাক। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বর্ষার প্রভাব যথেষ্ট রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টি বাড়লে রাস্তায় পিছল হয়ে যেতে পারে এবং কোথাও কোথাও পাহাড়ি পথে যাতায়াতের সমস্যা তৈরি হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে নিচু এলাকায় জল জমতে পারে। নদী এবং ছোট ঝর্ণাগুলিরও জলস্তর বাড়তে পারে। তাই নদী সংলগ্ন এলাকায় মানুষদের সতর্ক থাকা জরুরি। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও বর্ষার প্রভাব থাকতে পারে। মালদার কিছু এলাকাতেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের সাময়িক আবহাওয়ার মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। এবার আসে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার আবহাওয়ার বিশেষ খবর নিয়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। তাই আকাশে হঠাৎ কালো মেঘ জমতে থাকলে বাইরে থাকলে দ্রুত নিরাপদ জায়গায় চলে যাওয়াই দরকার। সব মিলিয়ে আজকের বড় খবর, 11ই আগস্টের বাংলার বর্ষার প্রভাব বজায় থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টির পরিস্থিতি থাকবে। আগামী কয়েকদিনও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন, কারণ বর্ষার সময় আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। নতুন কোনো সতর্কবার্তা বা ভারী বৃষ্টির পূর্বাভাস সামনে এলে সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 11ই আগস্টের বড় আবহাওয়ার খবর। আগামী দিনের বৃষ্টি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।